এমনও জমিদারের কথা শুনেছি, আমি রাজার কথা শুনেছি, তারা নাকি তার খোঁজে যদি আশেপাশে কোথাও বিয়ে হইতো আর সেই রাজা যদি খোঁজ পেত বা জানতে পারতো, তাহলে তার সাথে নাকি বাসর করতে হতো। তো দেখেন কত বড় নিষ্ঠুরতা। আগের দিনের জমিদারদের জমি বা জমিদারি বা সেই জমিদাররাই এখন কোথায়? অত্যাচারী ছিল, যার কারণে তারা পরবর্তীতে বিভিন্ন কারণে দেশ ছেড়ে পলায়া যায়। জমিদার বাড়ির পাশেই রেল লাইন, যার কারণে মাত্রই একটি যাত্রীবাহী ট্রেন এখান দিয়ে গেল। যাত্রীবাহী একটি ট্রেন আপনাদের দেখাইতে পারলাম। যে কথা বলতেছিলাম, আমি আছি জমিদার বাড়ির পুকুর ঘাটে। পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতে পারতেছেন। ওই পাশে জমিদার বাড়ি, এই পাশে পুকুর ঘাট। দিগম্বর রায়ের জমিদার বাড়ি স্থানীয়ভাবে বাবুবাড়ি নামেই পরিচিত। মজার বিষয় হচ্ছে, এই বাড়িটির তেমন কোনো ইতিহাসই কোথাও খুঁজে পেলাম না। বাড়িটির সামনে পিস্কার বাড়ি লেখা থাকলেও ভিতরে তেমন কাউকে খুঁজে পেলাম না। তবে ঘরের ভিতর থেকে কিছু বাচ্চার আওয়াজ আমাদের কানে আসলো। একটু কাছে এগিয়ে দেখি একজন আপা কয়েকটা বাচ্চা ছেলে মেয়েকে পড়াচ্ছে। তাছাড়া বাড়িটির সব দরজা জানালাই বন্ধ দেখলাম। আগের দিনের জমিদারদের জমি বা জমিদারি বা সেই জমিদাররাই এখন কোথায়? তেমনই একটি জমিদার বাড়িতে আমি আছি। রাজবাড়ী জেলার পাচুরিয়া ইউনিয়নের একটা জমিদার বাড়ি, সেটা হচ্ছে দিগম্বর রায়ের জমিদার বাড়ি। দিগম্বর রায়ের জমিদার বাড়ি আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন। সেই জমিদারের ইট সুরকির যে দেওয়ালগুলো, সেই দেওয়ালগুলোই রয়ে গেছে। আর আমি এখন যেইখানে বসে আছি, এটাও সেই জমিদারের পুকুর ঘাট। সেই জমিদারির যে পুকুর ঘাট, সেই আমলের সেই পুকুর, এবং যে ঘাটে বসে আছি এটা সেই পুকুর ঘাট। তো আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন, আগের দিনের সেই জমিদার যারা ছিলেন তারা আজকে কোথায়? তাদের জমিদারি নাই তাদের জমি, বা তারাই আজকে কোথায়? শুধু পড়ে আছে তাদের এই ইটসুরকির পুরাতন বাড়ি, যেখানে ভ্রমণ পিয়াসু মানুষ ঘুরতে আসে প্রতিদিন বা দেখতে আসে। এই বাড়ির জমিদাররা এখন থাকে কোথায়? এই জমিদার এখন ইন্ডিয়ায় থাকে। ইন্ডিয়ায়? এই জায়গায় থাকে না কেন? থাকে না, বহু আগে চলে গেছে। তো চলে গেছে। এখন যারা থাকেন এরা জমিদারের কি হয়? কিছুই না। কিছুই না? তাহলে ওই বাড়ির ভিতরে গেলে দেখি খারাপ ব্যবহার করে। সব লেখে নিচ্ছে। তো লেখে নিছে কার কাছ থেকে? বাবুকার কাছ থেকে। মানে জমিদার যারা ছিলেন? কিভাবে লিখে নিল তাও অত কইতে পারবো না। এরা সব শিক্ষিত। এরা সব কোর্টে চাকরি করে, একজন নাজির, পিস্কার। আচ্ছা, মানে লেখে নিছে আর কি। তো জমিদার বাড়ি দেখলে সমস্যা কি যদি লেখে নেয়? আমরা তো বাড়িতে গেছি একটু দেখার জন্য। শুটিং করে তা আমরা তো শুটিং বলতে আমরা ভিডিও করার জন্য আসছিলাম। ওই তো আমি ইউটিউবে ভিডিও বানাতে গিয়ে অনেক জায়গায় গিয়েছি, অনেকের সাথে ঘুরেছি, অনেকের সাথে কথা হয়েছে, সারা দেশে বিভিন্ন জমিদার বাড়িতে ঘুরেছি। তেমনই একটি জমিদার বাড়িতে আমি আজকে আসলাম, জমিদার দিগম্বর রায়ের জমিদার বাড়ি। ভাবলাম এই বাড়ি থেকে কিছু একটা ভিডিও আপনাদেরকে তুলে দেখাই, যদি আসলাম ঘুরতে যে আপনাদের কিছু দেখাইতে পারি কিনা। এখানে এসে একটা অবাক করা ঘটনা ঘটলো, যেটা হলো বাড়ির প্রথমেই লেখা দেখলাম এটা পিস্কার বাড়ি, বড় করে সাইনবোর্ড টানানো। এবং ভিতরে যাওয়ার পরে আমি যেটা দেখতে পেলাম যে একজন বড় আপু মানে প্রাইভেট পড়াচ্ছে কিছু বাচ্চাদের। তো প্রাইভেট পড়াচ্ছে, তার কাছ থেকে আমরা অনুমতি নিলাম, কারণ
বাইরে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, তার কাছ থেকে অনুমতি নিয়েছি, কিন্তু কোথাও লেখা নাই ভিডিও করা যাবে না। অনেক জায়গা আছে ভিডিও করা যাবে না লেখা থাকে, কিন্তু কোনো জমিদার বাড়ি এটা লেখা থাকে না। বিশেষ করে জাদুঘরে এটা লেখা থাকে ভিডিও করা যাবে না, কিছু কিছু জাদুঘরে। তো এই বাড়িটার মধ্যে গিয়ে ভিডিও করা শুরু করলাম। আপুটা অনেক মেজাজ চড়া করে বলল যে ভিডিও করা যাবে না। তো যাই হোক, একটা জমিদার বাড়ি, পুরাতন একটা স্মৃতি, এটা আসলে দেখার জন্য সবাই আসে, কিন্তু জানতে পারছি যে ওনারা ভিডিও করতে দেন না। তো ওনারা লিখেও দেন নাই যে ভিডিও করা যাবে না। তো যাই হোক, আমি যতটুকু পারছি বাড়িটার ভিতরের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর যেটা বলতে চাইছি যে আসলে জমিদারি বেশি দিন থাকে না। দেখেন বাংলাদেশে যতগুলো জমিদার বাড়ি আছে, একটা জমিদার বাড়ির জমিদারগুলো এখন কি আছে বা তারা আজকে কোথায়? অনেকেই বলে যে আসলে তারা দেশ ভাগের সময় বা বিভিন্ন কারণে দেশ ছেড়ে ভারতে গিয়ে তারা বসবাস করে বা তারা থাকে, কিন্তু তারা এই দেশে থাকে না কেন? বিভিন্ন প্রশ্ন কিন্তু আসে। তো আমার যেটা মনে হয়েছে, তো আসলে কে পলাবে জানেন? যার মনে ভয় থাকবে। যার মনে ভয় থাকবে না সে কিন্তু কখনো পলায় না। তো এই কারণেই আগের দিনের জমিদার বা জমিদারি গুলো হারিয়ে গেছে আমি মনে করি, বা স্থানীয়দের মুখ থেকে এমনটাই শোনা যায় যে প্রত্যেকটা জমিদার তাদের জমিদারির প্রভাব খাটাতো। এমনও জমিদারের কথা শুনেছি আমি, রাজার কথা শুনেছি, তারা নাকি তার খোঁজে যদি আশেপাশে কোথাও বিয়ে হইতো আর সেই রাজা যদি খোঁজ পেত বা জানতে পারতো, তাহলে তার সাথে নাকি বাসর করতে হতো। তো দেখেন কত বড় নিষ্ঠুরতা, এত বড় অত্যাচারী, কত বড় অত্যাচারী হলে এই কাজগুলো করতে পারে। তো এই সব কারণেই কিন্তু তারপরে যে রাজস্ব, হয়তো বা এক সময় এই সব রাজার বাড়ি, জমিদার বাড়ি, তরবারি, বিভিন্ন ঢাল তরোয়ালের ঝনঝনি শব্দ ছিল, এখন কিন্তু শুধুই মানে খা খা করছে, আসলে মনে হয় ভূতের বাড়ি, ভূতের মতো পরিবেশ তৈরি হয়ে আছে প্রত্যেকটা জমিদার বাড়ি। তো দেখেন কিসের অহংকার, কিসের জমিদারি, কিসের জমিদার, কিছুই থাকে না। এককালে নদীর এই পার ভাঙে ওই পার গড়ে, কথাটা সবাই জানেন। তেমনি এক পুরুষ জমিদার থাকবে, পরের পুরুষ বা দুই পুরুষ পরে সেই জমিদারি থাকবে না। হয়তোবা কোনো এক সময় তাদের রাস্তায় নামতে হবে, বা ভাড়া বাড়িতেও থাকতে হইতে পারে, বা দেশ ছেড়ে পালাইতে হইতে পারে, বা রিক্সা ভ্যান এমনও আছে হকারি করেও খাইতে হয়। তো আমি মনে করি জমিদার বা জমিদারি বেশি দিন থাকে না, অহংকার বেশি দিন থাকে না। আল্লাহ সবাইকে সুযোগ দেয়, সেই সুযোগ কাজে লাগাইতে হবে। আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করে যে তুমি এই সম্পদের সঠিক মালিক কিনা। যখন দেখে যে আসলে এইরকম অত্যাচার শুরু করে, সম্পদের অহংকারে, সম্পদের গর্ভে অত্যাচার শুরু করে, তখনই কিন্তু সেই জমিদারি হারিয়ে যায়, যে কোনো উপায়, যেভাবেই হোক। তো আজকে এসে খুবই খারাপ লাগলো, বাড়ির ভিতরে গেলাম, ভিডিও করতে দিল না। তো বাইরে বসেই আপনাদের জন্য একটু ভিডিও করলাম। এই সেই পুকুর ঘাট, যেই পুকুর ঘাটে হয়তো বা এক সময় জমিদাররা গোসল করতেন, বা তাদের দাওয়াতে বিভিন্ন জমিদাররা এই ঘাটে এসে গোসল করেছেন বা বসেছিলেন ঠিক পুকুর পাড়ে। আজকে ফাটল ধরছে, হয়তো বা আর কিছুদিন পরে এটাও থাকবে না। দেখেন কি অবস্থা, জমিদারি অহংকার পতনের মূল। আসলে ভিডিও করা নিষেধ, তো বাইরে থেকে এইটুকুন করতেছি, যদি ওনারা আসে তাহলে আবার ঝামেলা হবে। বড় বড় সুপারি গাছ, হ্যাঁ না, আজ থেকে 200 বছর আগের এই বাড়ি। তো পুরাতন গাছও আমি ভিতরে দেখলাম, অনেক বড় আগের আম গাছ আছে। যাই হোক, বন্ধ করে দিচ্ছি। এই বাড়িতে কিভাবে যাবেন? এই বাড়িতে যাওয়ার জন্য রাজবাড়ী গোয়ালন্দমোড় হাইওয়ে ফেলুর দোকান হয়ে ভান্ডারিয়া মাদ্রাসার পাশ দিয়ে চলে যাবেন পাচুরিয়া ইউনিয়নে। সেখানে গিয়ে যে কাউকে বাবু বাড়ির কথা জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে।
আবার আপনি যদি ঢাকা থেকে সরাসরি এই বাড়িতে যেতে চান তাহলে ঢাকা গোয়ালন্দ হাইওয়ে জামতলা থেকে 4-5 কিলোমিটার গেলেই পেয়ে যাবেন জমিদার দিগম্বর রায়ের জমিদার বাড়ি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের চ্যানেলে আরও অনেক জমিদার বাড়ি, রাজার বাড়ির ভিডিও আছে। প্রায় 45 থেকে 50টার মতো আমি ইতিহাস নিয়ে ভিডিও বানিয়েছি, সেই ভিডিওগুলো দেখবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।